সুন্দর জুতা পরিধান করবে পছন্দ করে। এই সুন্দর কাপড় পরিধান করা, সুন্দর জুতা পরিধান করা, এটা কি অহংকারের লক্ষণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এটা তো অহংকারের লক্ষণ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দর জাতাকে পছন্দ করেন। অহংকার কি? রাসূলে বলেন, অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হে প্রতিপন্ন করা, এটা হচ্ছে অহংকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا فقال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করে বলেছেন, এই যদি আমি সুন্দর কাপড় পরি, সুন্দর জামা কাপড় পরি, এই সুন্দর জামা কাপড় পরার মধ্যে অহংকার নেই, তবে হ্যাঁ, যদি আমি সুন্দর জামা কাপড় পরে যদি অহংকারী ভাব নেই, সেটা অহংকার হয়ে যাবে। কিন্তু নফসে সুন্দর কাপড় পরা এটা অহংকারের লক্ষণ না। আমার ভিতরে যদি অহংকার থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার দিকে তাকাইবেন না, আপনার দিকে রহমতের নজরে তাকাইবেন না, আপনাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। হাদিস থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم وفي رواية ولا ينظر إليهم ولهم عذاب أليم। রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন শ্রেণীর লোকদের ব্যাপারে রব্বুল আলামিন তাদের দিকে তাকাইবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে রব্বুল আলামিন তিন শ্রেণীর লোকদের ব্যাপারে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে অপবিত্র করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে রব্বুল আলামিন এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে রহমতের দৃষ্টিতেও তাকাইবেন না। তাহলে কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, ওই তিন শ্রেণী লোকদের ব্যাপারে রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। তিন শ্রেণীর লোক কারা? তিন শ্রেণীর লোক কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর শাইখুন জানিন, শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী ব্যক্তি, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরেও সে জিনা ছাড়ে না। এখন বলতে পারেন, হুজুর জিনা আবার কোনটা? জিনা আমরা যেটা মনে করি পুরুষ স্ত্রী অবৈধভাবে মিলামিশা করার নাম হচ্ছে জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, অবৈধভাবে একজন পুরুষ একজন মহিলা মিলামেশা করার নাম শুধু জিনা নয়, অবৈধভাবে আপনার দৃষ্টিপাত যদি অবৈধ জায়গায় দৃষ্টিপাত করেন, দৃষ্টি দেন, তাহলে সেটা হচ্ছে চকুর জিনা। অবৈধভাবে আপনার হাতটা যদি অন্যায়ভাবে অন্য জায়গায় দেন, সেটা হচ্ছে হাতের জিনা, ফিকিরের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, এরকম সব কিছুর জিনা আছে। যেমনই ভাবে অবৈধভাবে একজন পুরুষ মহিলা যদি মিলামিশা করে এটা যেমন জিনা হয়, ঠিক তেমনি ভাবে অবৈধভাবে আপনার
চক্ষু, আপনার হাত, আপনার পা, এগুলা যদি ব্যবহার করেন এগুলা জিনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইখুন জানিন, ওই বৃদ্ধ ব্যভিচারী ব্যক্তির প্রতি রব্বুল আলামিন কথা বলবেন না, রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না। কি করবেন? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রব্বুল আলামিন বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। 2 নম্বর শ্রেণীর লোককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালিকুন মুতাকাব্বিরুন, মালিকুন কাযযাবুন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী শাসক। এই মিথ্যাবাদী শাসক কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের শাস্তির দ্বারা পাকড়াও হবে। এই মিথ্যাবাদী শাসক, এখন যদি আমি মনে করি আমার শাসক বলতে দেশের শাসক, এটাও হতে পারে। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন প্রত্যেক পরিবারের প্রত্যেক হেড হচ্ছে সে তার পরিবারের নেতা, প্রত্যেক নেতা। এখন আপনি যদি মিথ্যাবাদী হতে পারে এই হাদিসের মিস্তাক আপনি হয়ে যেতে পারেন। এর জন্য মিথ্যা কথা ছাড়তে হবে, নেতা হোক আর খেতা হোক, যেই হোক মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যাবাদী হয়ে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মিথ্যাবাদী শাসকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাকে তাদের দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার সাথে কোনো পবিত্র করবেন না। তৃতীয় শ্রেণীর লোক কারা? তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুন মুতাকাব্বিরুন, দরিদ্র অহংকারী ব্যক্তি। এই দরিদ্র অহংকারী ব্যক্তিও দরিদ্র তো দরিদ্র কিন্তু আবার অহংকারীও। তাহলে এই অহংকার যদি আমি করি, তাহলে এই অহংকারের কারণে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তো জাহান্নামে দিবেন তো দিবেন, জাহান্নামে যাওয়ার আগে রহমতের দৃষ্টি পর্যন্ত আমরা পাইব না। তাহলে এই অহংকার নামক রোগ থেকে নিজেকে পবিত্র করতে হবে কিনা? অহংকার, আমার সামনে যদি কোনো সত্য প্রকাশ হয়ে যায়, কোনো সত্য যদি প্রকাশ হয়ে যায়, আমি এই সত্যকে মানব আর মানুষকে আমি কি করব না, হে প্রতিপন্ন করব না। আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, লুকমান হাকিম ওনার ছেলেকে বলেছিলেন, আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার প্রিয় বৎস, তোমার প্রতি আমার ওসিয়ত হচ্ছে 1 নম্বর, তুমি মানুষকে হে প্রতিপন্ন করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের মধ্যে বুক ফুলাই ফুলাই হাঁটবা না, জমিনের মধ্যে বাপ নিয়ে হাঁটবা না। নম্র ভদ্র হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব যেভাবে প্রকাশ পায় এভাবে হাঁটতে হবে। কারণ হচ্ছে লুকমান হাকিম বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, রব্বুল আলামিন কোনো অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। সুতরাং অহংকার যদি ছাড়তে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই অহংকার নামক রোগ থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।